আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাটমিক মাস মানে পারমাণবিক ভর। তো আমরা খুব ইজিলি কীভাবে 1 থেকে 20 নম্বর মৌলের পারমাণবিক ভর মুখস্থ রাখতে পারি বা মাথায় রাখতে পারি সেটার কিছু নিয়ম আমরা দেখব। দেখেন, তো এখানে আমাদের প্রথমত লক্ষ্য রাখতে হবে যে আসলে পারমাণবিক সংখ্যা 1 থেকে 20 জোড় এবং বিজোড় উভয় মিলেই কিন্তু আছে। তো জোড়গুলোর ক্ষেত্রে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করবো, আর বিজোড়ের ক্ষেত্রে একটা সূত্র অ্যাপ্লাই করে আমরা পারমাণবিক ভরটা মুখস্থ রাখার চেষ্টা করব। আর এইদিকে কিছু কিছু অ্যাটম আছে যাদের পারমাণবিক ভর আমাদের এই সূত্রগুলো ফলো করবে না, ওই যেমন থাকে 2 একজনের মধ্যে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে ঘাটতার একজন, সেরকম আর কি। তো এবার আসলে আমরা জেনে নিই, কথা না বাড়ি। তো আমরা যদি একটু দেখি যে 1 থেকে 20 নাম্বার মৌলগুলোর মধ্যে জোর মৌল কে আছে দেখেন তো ভাই। হিলিয়াম আছে, কার্বন আছে, অক্সিজেন আছে, নিয়ন, ম্যাগনেসিয়াম। তো এই কয়টা আমাদের জোর মৌল। এখন বলতে পারেন ভাই এখানে তো বেরিলিয়াম আছে জোর, তারপর হচ্ছে আপনার আর্গন আছে জোর। তো এইগুলার একটু ব্যতিক্রম, এগুলো আমরা পরে দেখবো। আপাতত এই যে দেখেন জোর 1 থেকে 20 নাম্বার পরমাণুগুলোর মধ্যে একটা জোর, আর এই দিকে একটা লিখে রাখছি, এগুলো হচ্ছে বিজোড়। এখন কথা হচ্ছে আমি মুখস্থ করবো না, খুব সহজে ট্রিক্স দিয়ে কিভাবে মনে রাখবো। তো আসেন আমরা এখন এই বিজোড়ের ক্ষেত্রে কিভাবে খুব সহজে আমরা ট্রিক্স দিয়ে ভরটা বের করতে পারি সেটা শিখবো। তো আসেন এখন বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে পারমাণবিক ভরটা নির্ণয় করব সংক্ষিপ্ত ট্রিক্সের মাধ্যমে। দেখেন, যদি বিজোড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কোনো মৌলের ভর বের করতে চাই, পারমাণবিক ভর, তাহলে আমাদের সংখ্যাটা হবে পারমাণবিক সংখ্যা ইন্টু 2 প্লাস 1। তো দেখেন আমি যদি পটাশিয়ামকে নিয়ে রাখছি অলরেডি, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত ভাই? 19। তো 19কে 2 দিয়ে আমরা গুণ দিব, প্লাস 1 করে দিব। তো 19 দ্বিগুণ আমি যদি লিখি 38 প্লাস 1, তো আমি পেয়ে যাব কত? 39। এই জন্য আমরা বলতে পারি পটাশিয়ামের ভর কত? 39। এই ট্রিক্সটা আমরা মাথায় রেখে খুব ইজিলি বিজোড় যে পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলো আছে তাদের পারমাণবিক ভর নির্ণয় করতে পারি। তো এই বাকি যে মৌলগুলো আছে এগুলোর মধ্যে আমি আর একটা করে দিচ্ছি, বাকিগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে। দেখেন, আমি যদি ফ্লোরিনের কথা চিন্তা করি, ফ্লোরিন 9 নাম্বার, তো আমরা সূত্রটা মাথায় নিয়ে নিই। কি করব? আগে এটাকে 2 দিয়ে গুণ করবো, 9 দ্বিগুণ 18, তার সাথে 1 যোগ করে দেবো, 19। খুব সিম্পল ভাই। যদি আমি লিথিয়ামের কথা বলি, 3 দ্বিগুণ 6 আর 1 কত হবে? 7। আমরা খুব ইজিলি এগুলা এই সূত্রটা ইউজ করে বের করতে পারি। এবার আসেন যদি আমি জোরের ক্ষেত্রে বলি, তো জোর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর ক্ষেত্রে আমরা পারমাণবিক ভর নির্ণয় করব। শুধু কি করব? শুধু পারমাণবিক সংখ্যা ইন্টু 2 করে দিব। তো দেখেন আমি জোর হলে তো জোর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যদি মৌল হয় তখন আমরা পারমাণবিক ভর লিখব শুধু পারমাণবিক সংখ্যা ইন্টু 2। যেমন আমি যদি ধরি ক্যালসিয়াম, তো ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 20, আর সাথে যদি আমি 2 গুণ করে দিই তাহলে আমি পেয়ে যাব 40। এটা হচ্ছে ক্যালসিয়ামের পারমাণবিক ভর। তো এবার আসেন সেম সূত্র যদি আমরা অ্যাপ্লাই করে থাকি কার্বনের ক্ষেত্রে। কার্বন কত নাম্বার? 6 নাম্বার, পারমাণবিক সংখ্যা 6, তাহলে কার্বনের পারমাণবিক ভর হবে পারমাণবিক সংখ্যা ইন্টু 2, 6 দুগুণ 12। তো আমি যদি নিয়ন ধরে রাখি তাহলে নিয়নের ক্ষেত্রে কী হবে? যেহেতু পারমাণবিক সংখ্যা জোর, তাহলে জোরের সূত্রটা 10 দুগুণ 20। এইভাবে বাকিগুলো আপনারা খুব ইজিলি কনভার্ট করতে পারবেন বা পারমাণবিক ভরটা নির্ণয় করতে পারবেন। এখন আমি যে এখানে লিখে রাখছি দেখেন 1 থেকে 20, কিছু জিনিসকে আমি কিছু মৌলগুলোকে আমি গোল মার্ক করে রাখছি কালো পেন দিয়ে। তো দেখেন কথা হচ্ছে এই যে আমি একটু আগে প্রথমে ক্লাস শুরুর দিকেই বলছিলাম কিছু ব্যতিক্রমী থাকবে বা ঘাটতেরা টাইপের থাকবে, এরা হচ্ছে সেই ঘাটতেরা। এখন বলবেন ভাই এটা আমি মনে রাখবো কিভাবে? তো এটা মনে রাখার জন্য খুব সহজ ট্রিক্স আছে। তো এটা মনে রাখার ট্রিক্সটা হলো ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন। এখন ব্যতিক্রমতে আপনি কি লিখবেন? হেলিয়াম, হলোতে এইচ হাইড্রোজেন, আর নাইট্রোজেনের নাইট্রোজেনই, আরতে হবে আর্গন, আর ক্লোরিনের তো ক্লোরিন। তো এই যে 5টা মৌল, এই 5টা মৌল হচ্ছে ব্যতিক্রম। কিভাবে ব্যতিক্রম? দেখেন, আমি যদি বেরিলিয়ামের কথা বলি, বেরিলিয়াম কত নাম্বার মৌল? 4 নাম্বার, যার পারমাণবিক সংখ্যা 4। তো সূত্র অনুযায়ী যেহেতু জোর কত হওয়া উচিত ছিল? 4 দুগুণ 8, কিন্তু এটা 8 হবে না, এটা হয়ে যাবে 9। আবার যদি হাইড্রোজেনের কথা বলি, এটা আমরা সবাই জানি হাইড্রোজেন 1, ভর হচ্ছে কি 1। তারপর আপনি যদি নাইট্রোজেনের কথা বলি, এখানে দেখেন নাইট্রোজেন কত নাম্বার মৌল? 7 নাম্বার মৌল। তো আমাদের যেহেতু এটা বিজোড় অনুযায়ী কি হওয়া উচিত ছিল? 7 দুগুণ 14 রাখে কত? 15, কিন্তু না, এটা 7 দুগুণ 14, এর নাইট্রোজেনের ভর কি হবে? 14 হবে। তো এইদিকে আরেকটা দেখেন নিষ্ক্রিয়, মনে করেন 18 নাম্বার মৌল আর্গন, যার ভর 18 দুগুণ 36 হওয়ার কথা ছিল, কিন্তু না, এর ভর হবে কত? 40। এদিকে ক্লোরিন 17 নাম্বার মৌল, যার ভর হওয়ার কথা ছিল 17 দুগুণ 34 আর 1 35, কিন্তু না, এর ভর আমরা কত পাই? 35.5। আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে এই সহজ
টিপস এবং ট্রিক্সগুলো ফলো করে আপনারা ইজিলি এই পারমাণবিক ভরগুলো মাথায় রাখতে পারেন, মুখস্থ রাখতে পারেন। তো এই ছিল আমাদের আজকের এই টপিক। তো পরবর্তী ক্লাসে আমরা 20 থেকে 30 নম্বর মৌলের ক্ষেত্রে কীভাবে টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে মুখস্থ রাখতে পারি পারমাণবিক ভরগুলো, সেটা আলোচনা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সাথেই থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।